আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইরানি ট্যাঙ্কারে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণের হুমকি বিপ্লবী গার্ডের। ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন। শপথ নিয়েই মমতাকে এক হাত নিলেন শুভেন্দুর মন্ত্রী। জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের। সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কি আছে। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানি ট্যাঙ্কারে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণের হুমকি বিপ্লবী গার্ডের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানি তেলবাহী জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হবে। ইরানি গণমাধ্যমের বরাতে গতকাল শনিবারে তথ্য জানানো হয়েছে, এর একদিন আগে ওমান উপসাগরে দুটি ইরানি ট্যাঙ্কারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানের ট্যাঙ্কার ও ব্যবসায়িক জাহাজে যে কোনো হামলার জবাবে অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং শত্রুপক্ষের জাহাজে জোরালো হামলা চালানো হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার বলেছেন, ওয়াশিংটনের সর্বশেষ শান্তি প্রস্তাবের বিষয়ে তিনি সম্ভবত রাতের মধ্যেই ইরানের জবাব পাবেন বলে আশা করছেন। তবে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান কোনো জবাব পাঠিয়ে থাকলেও গতকাল পর্যন্ত তার কোনো প্রকাশ্য ইঙ্গিত পাওয়া যায়নি। বরং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচকি যুক্তরাষ্ট্রের নেতৃত্বের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ISNA। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আরাচকি বলেন, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি ও যুদ্ধবিরতি লঙ্ঘন কূটনৈতিক সমাধানের পথে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ও সদিচ্ছা নিয়ে সন্দেহ বাড়িয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী দুটি ট্যাঙ্কারে হামলা করে সেগুলো বিকল করে দেয়। ওয়াশিংটনের অভিযোগ, জাহাজ দুটি ইরানের বন্দর অবরোধ উপেক্ষা করেছিল। ইরানের এক সামরিক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, এ ঘটনার জবাবে ইরানি নৌবাহিনীও পাল্টা হামলা করেছে। এর আগের রাতেই হরমুজ প্রণালীতে আরেক দফা উত্তেজনা দেখা দেয়। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ নৌপথের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় তেহরান। যুক্তরাষ্ট্র বলছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটের নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাওয়া গ্রহণযোগ্য নয়। ওয়াশিংটনের পক্ষ থেকে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানকে যুদ্ধবিরতি বাড়ানোর একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এর মাধ্যমে 10 সপ্তাহ আগে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে আলোচনার একটি পথ তৈরি করতে চায় যুক্তরাষ্ট্র। ফরাসি টেলিভিশন চ্যানেল LCI এর সাংবাদিক মার্গো হাদ্দাদ গতকাল বলেন, সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে ট্রাম্প তাকে বলেছেন তিনি খুব শীঘ্রই ইরানের জবাব জানতে পারবেন বলে আশা করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র শুক্রবার বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব এখনও পর্যালোচনা করা হচ্ছে। তেল ছড়িয়ে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে সুরক্ষা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগের দিন কাতারের নেতা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেন। সেখানে পাকিস্তানি মধ্যস্থতায় স্থায়ী শান্তি প্রচেষ্টার বিষয়টি আলোচনায় আসে। যুদ্ধ চলাকালীন কাতারেও মার্কিন ঘাঁটিতে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এদিকে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের উপকূলে তেল ছড়িয়ে পড়েছে। গ্লোবাল মনিটরিং প্রতিষ্ঠান অরবিটাল EOS জানিয়েছে, দ্বীপটির পশ্চিম উপকূলে প্রায় 52 বর্গ কিলোমিটার এলাকায় তেলের আস্তরণ ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। ব্রিটিশ কর্তৃভিত্তিক সংস্থা কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি জানিয়েছে, গতকালের মধ্যে তেলের আস্তরণ অনেক কমে গেছে এবং সম্ভবত তেল কাঠামো থেকে লিকেজের কারণে এটি হয়েছে। খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির কেন্দ্রবিন্দু এবং দেশটির সংকটাপন্ন অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এতে বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দাম বেড়ে যায়। পরে জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর অবরোধ জারি করে, আর ট্রাম্প এ সপ্তাহে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য চালানো স্বল্পমেয়াদী মার্কিন নৌ অভিযান প্রজেক্ট ফ্রিডম বন্ধ করে দেন। লেবানন সীমান্তেও উত্তেজনা। এদিকে লেবানন সীমান্তেও যুদ্ধবিরতি চাপে রয়েছে। প্রতিদিনই ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লার মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে। গতকাল দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় এতক্ষণে 9 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লেবাননের রাষ্ট্রীয় মাধ্যম জানিয়েছে, বেইরুতের দক্ষিণে একটি হাইওয়েতেও বিমান হামলা করা হয়েছে, যা হিজবুল্লার ঐতিহ্যবাহী ঘাঁটির বাইরের এলাকা। 3 সপ্তাহ আগে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিকে সবচেয়ে তীব্র হামলাগুলোর একটি বলা হচ্ছে। হিজবুল্লাহ জানিয়েছে, চলমান হামলার জবাবে তারা এতক্ষণে 2 দফায় ড্রোন
দিয়ে উত্তর ইসরায়েলে সৈন্যদের লক্ষ্য করে হামলা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে বিস্ফোরক বোঝাই কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে প্রবেশ করেছে। এতে এক সৈন্য গুরুতর এবং আরও দুজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন। এই উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা হওয়ার কথা রয়েছে। ১৯৪৮ সাল থেকে এ দুই দেশ একরকম যুদ্ধে জড়িয়ে আছে, তবে হিজবুল্লাহ এই আলোচনার তীব্র বিরোধিতা করছে। ইউক্রেন যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনকে ঘিরে রাশিয়ার সংঘাত শেষের দিকে এগোচ্ছে বলে তিনি মনে করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে মস্কোয় আয়োজিত সীমিত পরিসরের সামরিক কুচাওয়াজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসির। ইউক্রেনে চলমান যুদ্ধকে রাশিয়া যেভাবে বিশেষ সামরিক অভিযান হিসেবে বর্ণনা করে, সে প্রসঙ্গে টেনে পুতিন বলেন, আমার মনে হয় বিষয়টি শেষের দিকে গিয়েছে। একই সঙ্গে তিনি কিয়েভ সরকারের পশ্চিমা দেশগুলোর সমর্থনেরও সমালোচনা করেন। নিরাপত্তাজনিত আশঙ্কায় এবারের বার্ষিক সামরিক কুচাওয়াজে আগের মতো ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্রের বড় প্রদর্শনী ছিল না। কর্তৃপক্ষ আশঙ্কা করছিল ইউক্রেন ড্রোন হামলার মাধ্যমে রেড স্কোয়ারকে লক্ষ্যবস্তু করতে পারে। তবে আমেরিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মস্কো ও ইউক্রেনের মধ্যে শেষ মুহূর্তে হওয়া যুদ্ধবিরতির কারণে সম্ভাব্য হামলার ঝুঁকি কমে যায় এবং কুচাওয়াজ কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। এর কয়েক ঘণ্টা আগেই বিজয় দিবস ভাষণে পুতিন ইউক্রেন যুদ্ধকে ন্যায়যুক্ত যুদ্ধ বলে উল্লেখ করেন। সেই ভাষণে তিনি বলেন, রাশিয়া একটি ন্যায়যুক্ত যুদ্ধ লড়ছে এবং ইউক্রেনকে আগ্রাসী শক্তি হিসেবে আখ্যা দেন, যাকে পুরো ন্যাটো জোট অস্ত্র ও সমর্থন দিয়ে সাহায্য করছে। পরে এক সাংবাদিক সম্মেলনে পশ্চিমা দেশগুলোর ইউক্রেনকে সাহায্যের বিষয়ে প্রশ্ন করা হলে পুতিন বলেন, তারা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারপর রাশিয়ার বিরুদ্ধে সংঘাত উস্কে দিতে শুরু করে, যা আজও চলছে। আমার মনে হয় বিষয়টি শেষের দিকে যাচ্ছে, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শপথ নিয়েই মমতাকে এক হাত নিলেন শুভেন্দুর মন্ত্রী। শপথ নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। গতকাল শনিবার তিনি নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের নেতারা যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবীর আসনে বসিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক নির্বাচনের ফল প্রমাণ করেছে যে তিনি কোনো ঐশ্বরিক সত্তা নন এবং আইনের ঊর্ধ্বেও নন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অগ্নিমিত্রা পাল বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতোমধ্যেই জবাব পেয়ে গেছেন। তিনি অনেক কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অনেক কথা বলেছেন, কিন্তু বাংলার মানুষ তাদের রায় দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত যে তিনি আইনের ঊর্ধ্বে নন, তিনি ভারতের সংবিধানের ঊর্ধ্বেও নন, আর তিনি ঈশ্বরও নন। তার সহকর্মী ও এমপিরা হয়তো তাকে খুশি করতে গিয়ে বলতেন তিনি মা শারদা, কিন্তু মা শারদা আমাদের দেবী। সম্ভবত এসব শুনে তিনি খুশিই হতেন, কারণ তিনি কখনো তাদের থামানোর চেষ্টা করেননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কিছু বলার নেই। পশ্চিমবঙ্গের মানুষই সব বলে দিয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন শুভেন্দু অধিকারী। এদিন অগ্নিমিত্রা পাল ছাড়াও দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন। বিজেপির একজন নারী মুখ্যমন্ত্রী নির্বাচন করা উচিত ছিল কিনা এমন প্রশ্নের জবাবে অগ্নিমিত্রা বলেন, শুভেন্দু অধিকারীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণেই তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে আমাদের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত। এটি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দলের সভাপতি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সিদ্ধান্ত। মানুষের নানা মত থাকতে পারে। যদি একজন নারী মুখ্যমন্ত্রী হতো তাহলে আবার কেউ বলতো পরিবর্তনের জন্য একজন পুরুষকে বেছে নেওয়া উচিত ছিল। তাই আমি মনে করি এমন একজন মানুষ প্রয়োজন যার গত ৩০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা আছে এবং যিনি বিধানসভার ভেতরে ও বাইরে দলকে নেতৃত্ব দিয়েছেন। আমার মনে হয় শুভেন্দু অধিকারের চেয়ে ভালো কেউ হতে পারতেন না। নতুন সরকারের প্রাধান্য কী হওয়া উচিত সে বিষয়েও কথা বলেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, প্রথম কাজ হল আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা। আগের সরকার পুলিশ প্রশাসনকে পুরোপুরি রাজনৈতিকভাবে ব্যবহার করেছে, সেটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, অবকাঠামোগত উন্নয়ন জরুরি। অনেক জায়গায় জল নেই, বাসস্থান নেই, শৌচালয় নেই, রাস্তা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, এসব উন্নয়ন করতে হবে। আর তৃতীয় বিষয় হল কর্মসংস্থান। যেসব তরুণ তরুণী কাজের জন্য অন্য রাজ্যে চলে গেছে তাদের ফিরিয়ে আনতে হবে। জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের।
ইরানের ট্যাঙ্কারে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। শনিবার ৯ মে রাতে এক বার্তায় বিপ্লবী গার্ড বলেছে, যদি আমাদের জাহাজ আগ্রাসনের শিকার হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন অবকাঠামোতে শক্তিশালী হামলা চালানো হবে। গত শুক্রবার ৮ মে একসঙ্গে দুটি বিশালাকৃতির ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এরপরই এমন সতর্কতা দিলে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ড সতর্কতা দিয়ে বলেছে, মিসাইল ও ড্রোন শত্রুদের দিকে তাক করা আছে, আমরা ছোড়ার নির্দেশের অপেক্ষায় আছি। এদিকে হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবরোধ ভেঙে ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করা তেলবাহী জাহাজে মার্কিন হামলায় কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে দাবি করে ইরানি সংবাদ মাধ্যম, যদিও স্থানীয় এক অফিসার সেই তথ্য অস্বীকার করেছেন। হরমুজ এলাকায় আবারও সংঘর্ষ হতে পারে বলে সতর্ক করেছে ইরানের সামরিক সূত্র। তাদের দাবি, মার্কিন জাহাজ উপসাগরে প্রবেশ করলে কঠোর জবাব দেয়া হবে। উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধে ইরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ 14 দফার একটি সমঝোতা মনোনন্দ তৈরির চেষ্টা করছে, যেখানে ইরানের পারমাণবিক কার্যক্রম, হরমুজ প্রণালীর স্থায়িত্ব ও নিষেধাজ্ঞা শিথিলনের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে এখনও বড় মতপার্থক্য রয়ে গেছে। কূটনৈতিক এই প্রচেষ্টার বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে ইরানের কট্টরপন্থী জেবহে-ই পায়দারি বা এন্ডিউরেন্স ফ্রন্ট। ১৯৭৯-র ইসলামিক বিপ্লবের আদর্শকে রক্ষার দাবি করা এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো সমঝোতাকেই আত্মসমর্পণ হিসেবে দেখছে বলে উঠে এসেছে সিএনএনের প্রতিবেদনে। এমনকি তারা আলোচনায় অংশ নেয়া ইরানি কর্মকর্তাদেরও প্রকাশ্যে সমালোচনা করছে। ইরানের নতুন নেতৃত্ব ঐক্যমতের বার্তা দিলেও এই গোষ্ঠী দেশটির ভিতরে বিভক্তি আরও স্পষ্ট করে তুলছে। যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কি আছে? মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন চলতি সপ্তাহে ইরানকে 14 দফার একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করতে হবে এবং অন্তত 12 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখতে হবে। এছাড়া 60% পর্যন্ত সমৃদ্ধ করা প্রায় 440 কিলোগ্রাম ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের শর্তও রাখা হয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে, জব্দ থাকা কয়েক বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করবে এবং ইরানের বন্দরগুলো ঘিরে রাখা নৌ অবরোধ তুলে নেবে। বর্তমানে হরমুজ প্রণালীতে চলমান নৌ উত্তেজনার মধ্যেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে আরও বলা হয়েছে, চুক্তি স্বাক্ষরের 30 দিনের মধ্যে উভয় পক্ষ গুরুত্বপূর্ণ এই নৌপথ পুনরায় চালু করবে। তথ্যসূত্র আল জাজিরা।